সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। ধানমন্ডি স্কুলের আমাদের আরও কয়েকজন ছাত্র ছিলেন আমাদের সিনিয়র, এবং তাদের কথা যদি না বলি অনেক কিছুই বলা হবে না। এদের অন্যতম এখনকার বড় তারকা স্পন্দন শিল্পী গোষ্ঠীর সে সময়ের অন্যতম সিঙ্গার ফেরদৌস ওয়াহিদ। বাংলাদেশের একজন অত্যন্ত নামকরা সঙ্গীত শিল্পী। একটা সময় স্পন্দন শিল্পী গোষ্ঠীর উনি আহ্বায়ক ছিলেন, পরিচালনা করতেন এবং অসংখ্য সফল উনি অনুষ্ঠান করেছেন সারা বাংলাদেশে। ফেরদৌস ওয়াহিদ সাহেব আমাদের স্কুলের আমাদের সিনিয়র ভাই ছিলেন। প্রতিটি অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল আবশ্যক। আমরা চিন্তা করতে পারতাম না ফেরদৌস ভাই ছাড়া কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে। ফেরদৌস ভাইয়ের আরেকজন অত্যন্ত কাছের মানুষ, বন্ধু, সহপাঠী সরোয়ার ভাই। সরোয়ার ভাই সম্পর্কে একটা কথাই বলতে হয়, এমন একজন মানুষ কোনো রকম অঙ্গভঙ্গি না করে ওনার শুধু চোখের এবং মুখের কিছু এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে এত হাসাতেন, দম ফাটানো হাসি যাকে বলে। অনেক গম্ভীর স্যার ক্লাস নিচ্ছেন, এমন সময় যদি সে সেই ক্লাসের দরজায় গিয়ে দাঁড়াতো এবং জাস্ট একটা এক্সপ্রেশন দিত, সঙ্গে সঙ্গে স্যার হেসে ফেলতেন, যত মুডেই উনি থাকুন, যতটা গম্ভীরেই উনি থাকুক। সরোয়ার ভাইয়ের কথা আমরা কেউই ভুলব না। আরও একজন ভাই ছিলেন আমাদের সিনিয়র ভাই, ডাক্তার শাহরিয়ার। ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছিলেন, একজন সুখ্যাত ডাক্তার ছিলেন, খ্যাতি ছিল চারিদিকে। কিন্তু বন্যার সময় ত্রাণ বিতরণ করতে গিয়ে মিরপুরে, তখন বর্ষাকাল ছিল, তিনি নৌকাডুবিতে মারা গিয়েছিলেন। সম্ভবত তিনি সাঁতার জানতেন না। আমাদের ছোট ভাই লিপু জাতীয় টিমের একজন সেরা খেলোয়াড়, এখনও কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। লিপু সে সময় থেকে ক্রিকেটের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে লিপুর কথা বিভিন্ন জায়গায় উচ্চারণ করি। একটি কথা বলে নেওয়া ভালো, আমরা যখন ৭২ সালে স্কুলে ফিরে এলাম, তখন সারা দেশেই অটো প্রমোশন দেওয়া হলো। আমরা ক্লাস 9 থেকে আমরা ক্লাস 10-এ উঠলাম। আমাদের সহপাঠী ছিলেন কামরুল, ছোটোখাটো একজন ছাত্র, দেখলে মনে হতো ক্লাস 6-7-এ পড়ে, কিন্তু আমাদের সাথে ম্যাট্রিক দিল। কামরুল এখন বিদেশে থাকে, সম্ভবত আমেরিকায়, একজন প্রকৌশলী, পাশ করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়। কামরুল দেশে আসলে আমাদের খবর নেয়। আরও একজনের কথা মনে পড়ে, রিয়াজ, সেও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন বিদেশে আছে। রিয়াজ ছিল সর্বভাষী। এর সঙ্গে ছিল আমাদের আরেকজন বন্ধু নজরুল, ছোটোখাটো মানুষ, শ্যামলীর দিকে বাসা। অনেক দিনই তার বাসায় আমরা বেড়াতে গেছি। বর্ষাকালে সামনের পুরো খালটি ভরে যেত, সেখানে আমরা নৌকা চড়তাম। নজরুল এখনও আছে, মাঝে মাঝেই দেখা হয়, কিন্তু খুব বেশি নিয়মিতভাবে দেখা হয় না। আর বলবো সোহেলের কথা, ওর আব্বা ফায়ার ব্রিগেডের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। সোহেল অত্যন্ত সুদর্শন এবং মিষ্টভাষী ছিলেন। আমি আগে কোনো এক পর্বে বলেছিলাম, আমাদের হোস্টেলেই থাকতেন আমাদের সহপাঠী চৌধুরী আব্দুল করিম, ভালো ছাত্র, সে তার সেকশনে প্রথম হতো। করিমের সঙ্গে পরবর্তী পর্যায়ে আর কখনোই দেখা হয়নি। ধামরাইয়ের দিক থেকে, অর্থাৎ সাভার থেকে আসতেন শাহবাজ, তার সঙ্গে কিছুদিন আগে আমাদের দেখা হয়েছিল। আমাদের বন্ধু গোলাম মহিউদ্দিন ফারুকের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। এবার বলবো শামীমের কথা। শামীমের বড় ভাই আমাদের স্কুলের একজন ছাত্র ছিলেন, সেও ছিল একজন মেধাবী ছাত্র। শামীমের সঙ্গে অনেক দিন দেখা হয় না। কলাবাগানে বাসা ছিল, বড় একটা আঙিনা নিয়ে সেই বাসাটি, একটা দোতলা বাসা, কিন্তু সামনে বড় একটা খেলার মাঠের মতো জায়গা। শামীমের বাসায় আমি, ভুলু, জুয়েল প্রায়শই যেতাম। আমরা ABCD 4টা সেকশনের অনেকগুলো বন্ধু ছিলাম। এক এক সেকশনে কমপক্ষে 30 জন করে, অর্থাৎ 4 সেকশনে 3 4 12, 120 জন ছাত্র। কাকে রেখে কার কথা বলবো? চটজলদি যাদের কথা মনে হলো তাদের কথাই বললাম। যাদেরকে এই মুহূর্তে স্মরণ করতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের সবার জন্য শুভকামনা। এই শুভকামনার সাথেই শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।